এই জন্য আজকে আমরা এখান থেকে বলবো, যদি আমাদের সমাজে, রাষ্ট্রে যে কোনো স্থানে যদি কোনো পুরুষ এই 4-এর অধিক বিয়েতে আসক্ত হয়, লিপিবদ্ধ হয়, সংসারের মধ্যে লিপ্ত হয়, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষদেরকে আমরা বলবো ওই সমস্ত কুলাঙ্গারদেরকে জুতা পিটা করে সমাজ থেকে বহিষ্কার করে দেন। কারণ তারা প্রকাশ্যে জিনার মধ্যে লিপ্ত হয়েছে এবং তারা তাদের সংসার থেকে যেই সমস্ত সন্তানগুলো হবে সবগুলো অবৈধ সন্তান হবে। সমস্ত উলামায়ে কেরাম, পৃথিবীর ইতিপূর্বে যত উলামায়ে কেরাম, আলেম উলামারা, ফকিহ মুফতিরা এসেছে, সকল মানুষ একমত যে 4-এর উপরে স্ত্রী রাখা উম্মতি মুহাম্মদের জন্য জায়েজ নাই। সমস্ত উলামায়ে কেরাম একমত, যেটাকে আরবিতে বলা হয় ইজমা, ইজমাউল উম্মতি আলা হাযাল আমরি। এই বিষয়ের উপরে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত যে 4-এর ঊর্ধ্বে একজন পুরুষের জন্য 4-এর ঊর্ধ্বে স্ত্রী রাখা সম্পূর্ণ হারাম। উম্মতের মধ্যে, রাসূল ছাড়া উম্মতের মধ্যে কোনো ব্যক্তির 4-এর ঊর্ধ্বে স্ত্রী রাখার অনুমতি নেই। এবং সেটা আমাদের আকীদা, বিশ্বাস, মুসলমানদের আকীদা। সূরা নিসার মধ্যে উল্লেখ করে দিয়েছে, একজন পুরুষ 1, 2, 3, 4 স্ত্রী হালাল ভাবে একসঙ্গে রাখতে পারে। এর উপরে 5, 6, 7 এর উপরে যদি কেউ রাখে তাহলে সেটা হারাম হবে, প্রকাশ্যে জিনা। একজন পুরুষের জন্য 4-এর অধিক স্ত্রী রাখার কি নাই বৈধতা? একজন মুসলমান, সেটা হলো 4টার অধিক বিয়ে করা ইসলামে হালাল না হারাম? 4-এর অধিক বিবাহ করা ইসলামে হালাল না হারাম? কথা বুঝেন নাই? 4-এর অধিক 1, 2, 3, 4টা পর্যন্ত স্ত্রী আপনি একসাথে রাখতে পারবেন। এর উপরের সংখ্যা কি আমাদের জন্য হালাল না হারাম? একজন পুরুষ একসঙ্গে 4 জন স্ত্রী নিতে পারে, রাখতে পারে হালাল ভাবে। এর উপরে রাখলে সেটা সম্পূর্ণ হারাম হবে। কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে উল্লেখ করে দিয়েছে, একজন পুরুষ 1, 2, 3, 4 স্ত্রী হালাল ভাবে একসঙ্গে রাখতে পারে। এর উপরে 5, 6, 7 এর উপরে যদি কেউ রাখে তাহলে সেটা হারাম হবে, প্রকাশ্যে জিনা হবে। এরকম একটা নিউজ আমরা অনলাইনে কয়েকদিন আগেই শুনেছি। একজন লোক 7 জন স্ত্রী নিয়ে সমাজের মধ্যে সংসার করতেছে। এখন আমার প্রশ্ন হলো, 4-এর অধিক স্ত্রী রাখা আমাদের জন্য, পুরুষদের জন্য হালাল না হারাম? সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করি। এই জন্য একজন পুরুষের জন্য একসঙ্গে 4 জন স্ত্রী রাখার অধিকার ইসলামে দিয়েছে। এর উপরে কোন স্ত্রী যদি হালাল ভাবেও আনে সেটা হালাল হবে না, বরং হারাম হারামই হবে। এবং সেই সমস্ত সংসার থেকে সেই সমস্ত সন্তানগুলো হবে সম্পূর্ণ অবৈধ সন্তানগুলো হবে এবং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জিনা হবে। তাহলে আবার আসেন, কোরআন থেকে আমরা শুনি একজন পুরুষের জন্য সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখার অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলে, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। সূরা নিসার মধ্যে উল্লেখ করে দিয়েছে, একজন পুরুষ 1, 2, 3, 4 স্ত্রী হালাল ভাবে একসঙ্গে রাখতে পারে। এর উপরে 5, 6, 7 এর উপরে যদি কেউ রাখে তাহলে সেটা হারাম হবে, প্রকাশ্যে জিনা। উম্মতের মধ্যে, রাসূল ছাড়া উম্মতের মধ্যে কোনো ব্যক্তির 4-এর ঊর্ধ্বে স্ত্রী রাখার অনুমতি নেই। এবং সেটা আমাদের আকীদা, বিশ্বাস, মুসলমানদের আকীদা। শুধু এখানেই শেষ নয়, 4-এর অধিক স্ত্রী থাকা যে হারাম, এটা একাধিক হাদিস শরীফের মধ্যে এসেছে। হাদিসের কিতাবের, অনেক কিতাবের মধ্যে আসছে। যেমন একজন সাহাবী হযরতে কায়েস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে কায়েস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে ওনার স্ত্রী ছিল 8 জন। ওনার স্ত্রী ছিল কয়জন? আগে অনেক আমাদের সমাজ
হযরতে কায়েস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু তখনও মুসলমান হয় নাই। হযরতে কায়েস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই। উনি ইরশাদ করেন, আসলামতু ইনদি সামানি নিসওয়াতিন। উনি বলতেছেন, মুসলমান হওয়ার পরেও, মুসলমান হওয়ার আগেও আমার স্ত্রী ছিল 8 জন। এরপরে আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে যখন মুসলমান হয়ে গেলাম, যখন ইসলাম নিয়ে আসলাম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিষয়টি উল্লেখ করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অধীনে 8 জন স্ত্রী আছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, আসলামতু ওয়া ইনদি সামানি নিসওয়াতিন ফাযাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন আমি আমার 8 জন স্ত্রীর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলাম, ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখতার মিনহুন্না আরবা। আল্লাহর হাবিব তখন আমাকে বললেন, হে কায়েস ইবনুল হারিস, তুমি এখান থেকে 4 জন স্ত্রীকে রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দাও। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে মুসলমান হওয়ার আগে একাধিক স্ত্রীর প্রবণন ছিল, কিন্তু মুসলমান হওয়ার পরে 4 এর অধিক স্ত্রী রাখার অনুমতি আছে। এখান থেকে আল্লাহর হাবিবকে যখন উনি কায়েস ইবনুল হারিস যখন রাসূলকে বলল যে আমার তো 8 জন স্ত্রী, মুসলমান হওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 8 জন স্ত্রী। তখন রাসূল বলেন, ইখতার মিনহুন্না আরবান, তাদের মধ্য থেকে 4 জনকে রেখে আর 4 জনকে কি করে দাও, একেবারে বাদ দাও। তাহলে আয়াত থেকে বুঝলাম, হাদিস থেকে বুঝলাম 4 জনের উপরে রাখার কি নাই অনুমতি। এবার আসেন সকল ইমাম, বিশেষ করে 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, বিশেষ করে হানাফি মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত উলামায়ে কেরাম, পৃথিবীর ইতিপূর্বে যত উলামায়ে কেরাম, আলেম উলামারা, ফকিহ মুফতিরা এসেছে, সকল মানুষ একমত যে 4 এর উপরে স্ত্রী রাখা উম্মতি মুহাম্মদের জন্য জায়েজ নাই। সমস্ত উলামায়ে কেরাম একমত, যেটাকে আরবিতে বলা হয় ইজমাউল উম্মতি আলা হাযাল আমরি। এই বিষয়ের উপরে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত যে 4 এর ঊর্ধ্বে, একজন পুরুষের জন্য 4 এর ঊর্ধ্বে স্ত্রী রাখা সম্পূর্ণ হারাম। ইজমা। আর ইজমা আমাদের জন্য ওয়াজিব, উম্মতি মুহাম্মদের জন্য। শরীয়তের 4টা মূলনীতি আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমারে বলতেছে শরীয়তের 4টা মূলনীতি আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এবার আসেন ইজমা, আপনাদেরকে ইজমা শোনেন। তাহলে কি বলছিলাম, শরীয়তের 4টা মূলনীতি আছে। 1 নম্বর হলো কোরআন, সুন্নাহ, সুন্নাত, ইজমা, কিয়াস। এবার আসেন কিয়াস থেকে শুনি। সমস্ত উলামায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পৃথিবীতে যত উলামায়ে কেরাম এসেছেন এবং যা আসবেন কিয়ামত পর্যন্ত, সকল উলামায়ে কেরামের ইজমা, লা ইয়াজুজু লি আহাদিন গায়রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াজমা আকসারা মিন আরবাআতি নিসওয়াতিন। উলামায়ে কেরামগণ লিখেন, আল্লাহর হাবিব ছাড়া, আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত পুরুষ আসবে, তাদের জন্য 4 এর অধিক স্ত্রী রাখা জায়েজ নাই। সমস্ত উলামায়ে কেরাম। এখানেই শেষ নয়, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে নিয়ে আসছেন, হাযা ইজমাউন আন্না আহাদাম মিনাল উম্মতি লা ইয়াজুজু লাহু আই ইয়াজিদা আলা 4 নিসওয়াতিন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, আন্না আহাদাম মিনাল উম্মতি মুহাম্মাদীদের জন্য, আল্লাহর রাসূল ছাড়া উম্মতি মুহাম্মাদীদের জন্য, লা ইয়াজুজু লাহু আই ইয়াজিদা আলা 4 নিসওয়াতিন, 4 এর অধিক স্ত্রী রাখা কোনোভাবেই জায়েজ। তাহলে এই সমস্ত ইজমা, কিয়াস সবগুলো থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে একজন পুরুষের জন্য 4 এর অধিক স্ত্রী রাখার কিনা অনুমতি। এই জন্য আমরা মুসলমান হিসেবে আমরা সবাই সোচ্চার থাকবো, আমাদের সমাজের আশেপাশের কোনো ব্যক্তি যদি 4 এর অধিক বিয়ে করে, সমাজ থেকে উষ্টাইয়া জুতা পিটা করে সমাজ থেকে বহিষ্কার করে। কারণ সে আল্লাহর কোরআন, রাসূলের একাধিক হাদিস
সমস্ত ইজমা কিয়াস যা আছে সবকে বিচ্ছিন্ন করে সে মুরতাদ হয়ে গিয়েছে, কারণ 4-এর অধিক স্ত্রী রাখার বৈধতা কোথাও নেই। এই জন্য উম্মতি মুহাম্মদী সমস্ত উলামায়ে কেরামের ইজমা একজন পুরুষের জন্য 4-এর অধিক স্ত্রী রাখার বৈধতা কোথাও নাই। এই জন্য আজকে আমরা এখান থেকে বলবো, যদি আমাদের সমাজে রাষ্ট্রে যে কোনো স্থানে যদি কোনো পুরুষ এই 4-এর অধিক বিয়েতে আসক্ত হয়, লিপিবদ্ধ হয়, সংসারের মধ্যে লিপ্ত হয়, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষদেরকে আমরা বলবো ওই সমস্ত কুলাঙ্গারদেরকে জুতা পিটা করে সমাজ থেকে বহিষ্কার করে দেন, কারণ তারা প্রকাশ্যে জিনার মধ্যে লিপ্ত হয়েছে এবং তারা তাদের সংসার থেকে যেই সমস্ত সন্তানগুলো হবে সবগুলো অবৈধ সন্তান হবে।